আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা খুবই সুন্দর ডিজাইনটা। এটা একটা ওয়াল ক্যাবিনেটের ডিজাইনের সাথে মিলানো হয়েছে, অর্থাৎ যার অর্ডার সে একটা ওয়াল ক্যাবিনেট সেম টু সেম ডিজাইনের দিয়েছে, সেজন্য সেটার সাথে মিক্সড রেখে একটা ড্রেসিং টেবিল তৈরি করেছে। অর্থাৎ ওয়াল ক্যাবিনেটটাও খুবই ফেমাস, অর্থাৎ গর্জিয়াস ডিজাইনের ওয়াল ক্যাবিনেটটা থাকে। অর্থাৎ সেটার একটা ওয়াল ক্যাবিনেটের গ্লাস পাল্লার ডিজাইনটা এটার গ্লাস পাল্লায় দিয়ে দেওয়া হয়েছে এবং ওপরের কার্নিশটা এটাই দিয়ে দেওয়া হয়েছে। এটা যখন বার্নিশ হয়নি তখনকার ভিডিও দেখতে পাচ্ছেন, অর্থাৎ যখন এটার বার্নিশ হয়নি, অর্থাৎ হালকা একটু ঘষা মাজা করে রাখা হয়েছিল তখনকার ভিডিও। অর্থাৎ শুধু নখ এবং তালাগুলো লাগিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ ঘষা দেওয়ার জন্য। ড্রয়ার দুটো বাইরে, হ্যান্ডেলগুলো সোনালি কালার এবং তালাগুলো খুবই ভালোই দেওয়া হয়। এটার ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা আমার হাতে করা, অর্থাৎ এরকম ছোটোখাটো ড্রেসিং টেবিল ডিজাইন এগুলা কখনোই মেশিন হয় না। মেশিনে সোজা, অর্থাৎ যেরকম দরজার পাল্লা ওরকম ডিজাইন মেশিন হয়, অর্থাৎ ছোটোখাটো এইগুলো কখনোই মেশিন দ্বারা হবে না। দেখতে পাচ্ছেন, অর্থাৎ ড্রয়ার যখন ঘষে রাখা হয়েছিল, এটা যখন বার্নিশ কমপ্লিট হয়েছিল, অর্থাৎ ফুল বার্নিশ কমপ্লিট গ্লেজ করা হয়েছিল, ততটা গ্লেজ হয়নি, তারপরও মোটামুটি ভালোই গ্লেজ। এটা একটু লাইট রাখতে বলা হয়েছে, অর্থাৎ কালারটা একটু সাদা সাদা থাকবে, সেজন্য এটা একটু লাইট রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই যে কোনো ফার্নিচার লাইট কালার বার্নিশ করবেন, এটাতে ভালো হবে। এটা যখন গ্লাস লাগানো হয়েছিল তখনকার ভিডিও, অর্থাৎ গ্লাস লাগিয়ে কমপ্লিট করা হয়েছিল। খুবই সুন্দর ডিজাইনটা। এটা ডান পাশে যেই গ্লাসটাতে সাজার জিনিসপত্র রাখা হয় সেটার গ্লাসটাতে ফ্রেম করে দেওয়া হয়েছে। আপনারাও তৈরি করলে অবশ্যই এটা ফ্রেম করবেন, কেননা এটা মেরে একটু বেশি খুলে, এটা শুধু গ্লাস দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা গ্লাসটা, অর্থাৎ ফেস দেখার গ্লাস সম্পূর্ণ করা হয়নি, নিচে ছোট্ট একটি ড্রয়ার দেওয়া হয়েছে যাতে যাদের ছোট বাচ্চা থাকে কিছু একটা মারলেই যাতে গ্লাসটা না ভেঙে যায়, সেজন্য নিচে একটা ড্রয়ার ইউজ করা হয়েছে। এটা সবার ক্ষেত্রে ভালো, তবে এটাতেও শাড়ি পরে ফুল দেখা যাবে, অর্থাৎ আমি দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ আপনারাও যদি শাড়ি পরে সামনে দাঁড়ান অবশ্যই পুরোটাই দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। এটা যে ওয়াল ক্যাবিনেটের ডিজাইনটা খুবই ফেমাস ডিজাইন, অর্থাৎ আপনারা অবশ্যই ডিজাইনের ক্যাটলগ দেখেন, ওই ক্যাটলগের ওপর একটা ফেমাস একটা ওয়াল ক্যাবিনেট দেখবেন ছবি দেওয়া থাকে, ওটার সাথে ডিজাইনটা মিল রাখা হয়েছে। এটা বার্নিশ কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন, এটার মাঝে আলমারি সিস্টেম হয়নি, তারপরও স্পেস খুবই ভালো। এটা উপরের চুরি আলনা, এটা আলমারি সিস্টেম হয়নি, তারপর ভেতরে ভালো স্পেস পাবেন। অর্থাৎ হয়তো অনেক কাপড় চোপড় না রাখতে পারলেও হালকা পাতলা কিছু রাখতে পারবেন গ্লাসের পিছনে। এটা আপনারা চাইলে আলমারি সিস্টেমও করতে পারবেন, অর্থাৎ সব কিছু একটু সামনের দিক, অর্থাৎ তখন সম্পূর্ণটাই সোজা হবে আলমারির মতো, তখন আর কি ভেতরে স্পেস খুবই গভীর স্পেস পাবেন। এটার তালাগুলো এবং নখগুলো খুবই ভালো, দেখতে পাচ্ছেন। এটার হ্যান্ডেলটা সোনালী কালার হ্যান্ডেল
এবং স্টিলের মধ্যেই সোনালী কালার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটার নিচে ছোট্ট একটি ড্রয়ার ইউজ করা হয়েছে। পরবর্তীতে দেখবেন, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওতে আসবে অবশ্যই। এই যে এখন দেখা যাচ্ছে ছোট্ট একটি ড্রয়ার, এবং এটা একদমই ছোট, এটাতে তালা ইউজ করা হয়নি। আপনারা চাইলে করতে পারবেন, এটা চিরুনি রাখার জন্য, সেজন্যই তালা ইউজ করা হয়নি। এটা নিচের ছোট একটা পাল্লা, এবং পাল্লার কাঠগুলো 1 ইঞ্চি মোটা কাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের ফাইবার, অর্থাৎ ভিতরের সাইডেও থাকবে স্বাভাবিক। এই ড্রয়ারটা একটু বড় করা হয়েছে। এই ড্রয়ারটা একটু বড় রাখা হয়েছে। এটাতেও ভালোই, আপনারা যে কোনো জিনিসে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা লাইট বার্নিশ এটাকেই বলে, অর্থাৎ আপনারা লাল বার্নিশ কখনোই করবেন না। অর্থাৎ বার্নিশটা লাল করলে কিছুদিন পরে আরও লাল হয়ে যাবে স্বাভাবিক। অর্থাৎ যে কোনো জিনিস, ফার্নিচারে যে কোনো পণ্য দিন দিন লালই হবে, কখনোই আপনার লাইট অর্থাৎ হালকা সাদা সে কালার থাকবে না। এটা দিন আর দিন লাল হবে, তখন আর চাইলেও এই কালারটা করতে পারবেন না। কিন্তু একটু লাইট রাখলে পরবর্তীতে আপনারা একটু লাল বার্নিশটা করতে পারবেন, অর্থাৎ এমনিতে লাল হয়ে যাবে দিনের দিনে। দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ফার্নিচার ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে, অর্থাৎ নতুন নতুন ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, ক্যাবিনেট, খাটের ডিজাইন, ওয়ারড্রোবের ডিজাইন। আশা করি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, এবং এতে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে পৌঁছায়, এবং আমাকে আরও উৎসাহিত করবেন, তাতে আমি আরও ভিডিও করার আগ্রহে থাকব। সামনে হয়তো আরও ভালোভাবে ভিডিও করব, ভালো করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন।